আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি কিচেন অ্যান্ড স্টোরিতে। আজকে শেক কেক কম সময়ে কম খরচে আমরা বাসায় কীভাবে পারফেক্ট কেক বানিয়ে নিতে পারি, হেলদি একটা কেক। চলেন দেখা যাক। আমি কেক বানানোর জন্য এখানে ডিম নিয়েছি একটা। ডিমটা রুম টেম্পারেচার হতে হবে। ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামায় রাখলেই হয়ে যাবে। ডিমটা আমি একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এর ভিতর দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। চিনিটা না গলা পর্যন্ত আমি মিক্সড করে নিব ডিমের সঙ্গে। একটু সময় লাগবে, কিন্তু হ্যান্ড উইচ দিয়ে একটু সময় লাগে। আর এর ভিতর দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল, দিয়ে আবার সুন্দর করে মিক্সড করে নিব। এখন আমি আধা কাপ ময়দা ব্যবহার করেছি। এর ভিতর দিয়ে দিব আধা চামচ বেকিং পাউডার, চাইলে বেকিং সোডাও দিতে পারেন। 1 চামচ দিয়েছি গুঁড়া দুধ, দিয়ে আমি টেলে নিব। টেলে নিলে কেকটা সফট সুন্দর হবে। এখন আমি মিক্সড করে নিব সবগুলো উপকরণ একসঙ্গে। যারা নতুন কেক বানাচ্ছেন তাদের জন্য আমি বলবো মাপটা অ্যাকুরেট দিবেন, তাহলে কেক সুন্দর হবে। আর এখানে আধা চামচেরও কম দিয়েছি ভ্যানিলা এসেন্স। আপনারা যে যে কালারে কেক বানাতে চান সেই কালারটা ফ্লেভারটা অ্যাড করতে পারেন। ব্যাটারটা রেডি হয় নাই। এর ভিতর দিব লিকুইড দুধ। আমি 2 চামচের মতো লিকুইড দুধ প্রথমে দিচ্ছি, যদি না হয় পরবর্তীতে আর 1 চামচ দিব। এটা সুন্দর করে মিক্সড করতে হবে। দেখেন এখন রেডি হয় নাই। এর ভিতর আমি আর 1 চামচ লিকুইড দুধ দিব, ঘনত্ব বেশি মনে হয়েছে। আমি আর 1 চামচ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আসলে বাসায় যে যেরকমই পারেন সেটা বানানো মনে হয় ভালো, হেলদি একটা খাবার। বাইরে থেকে আমরা কেক কিনি, যতই টেস্ট হোক ওটা কিন্তু হেলদি হয় না। ব্যাটারটা আমার কিন্তু রেডি হয়ে গেছে পারফেক্টভাবে। আমি এখন এই বাটিতে বসাবো, তার জন্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এর ভিতর একটা কাগজ দিয়ে দিব, দিয়ে উপরে দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিব যাতে পিম্পলটা না পড়ে। দেখেন দেয়া হয়ে গেছে। বেশি বড় না কিন্তু কেকটা। এর ভিতর একটা কাটি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি, পিম্পল যাতে থাকলে ঠিক হয়ে যায়। দিয়ে একটু ঝাঁকি দিয়ে নিয়েছি। আগে থেকে চুলায় আমি পাতিল গরম রাখছিলাম। এর ভিতর একটা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। কেকটা হইতে 30 থেকে 35 মিনিট সময় লাগছিল আমার। একবারে মিডিয়াম থেকে একটু লো, মিডিয়াম থেকে আরও লোতে রাখছিলাম, লো থেকে একটু হাই। কেকটা কিন্তু হয়ে গেছে, দেখেন নামিয়ে নিয়েছি। যারা নতুন কেক বানান হয়তো প্রথম 1-2টা কেক পারফেক্টলি হবে না, তারপরে কিন্তু কেক পারফেক্টলি হয়ে যায়। তখন দেখা যায় বাইরেরটা খেতে ভালো লাগে না, বাসারটাই সব ভালো লাগে। আমি যারা নতুন চেষ্টা করেন 1-2বার না হইলেও পরের বার আবার চেষ্টা করবেন, সুন্দর পারফেক্টলি হবে। তো বাইরেরটা আমরা না খাই, কারণ ওটা আনহেলদি একটা খাবার। আর বাসায় কিন্তু ওটা পচা ডিমও থাকে অনেক সময়, দেখে না কিন্তু। আর বাসায় যদি আপনি বানান কিন্তু অনেক সুন্দর পারফেক্ট হয়। শুধু একটু ধৈর্য ধরতে হয়। হয়তো 1 দিন হবে না, 2 দিন হবে না, 3 দিনের দিন ঠিকই হয়। কিন্তু দেখেন কত সুন্দর সফট হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে। আর গরম গরম কেক খেতে কিন্তু দারুণ লাগে। আমরা বাইরে থেকে কিনলে কিন্তু এটা পাবো না কখনোই।
দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর সফট হয়েছে। আমার দেখা যায় রেগুলার বানানো লাগে, আমার বেবিটা খুব পছন্দ করে। দেখেন, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।